আপনার পিসি যদি একদম লো কনফিগারেশনেরও হয় তাহলেও আপনি 3D টেক্সট ডিজাইন করতে পারবেন। আসলে আমি কিন্তু এখান থেকে 3D টেক্সট ইফেক্ট কিন্তু আমি ইউজ করি নাই, আমি এটা ক্রিয়েট করেছি। আসলে আপনি যদি জানতে চান বা শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে হবে। আপনি চাইলে সেটা যে কোনো ইলাস্ট্রেটর দিয়ে আপনি করতে পারবেন। আপনার পিসি যত লো কনফিগারেশনের হোক না কেন, আপনি আপনার যে কোনো টেক্সট আপনি 3D ইফেক্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আর কথা নয়, আপনি যদি জানতে চান বা শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো চলুন শুরু করি। তো আমরা এখান থেকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। তো আমরা ক্রিয়েট করার পর এখান থেকে আমরা 1920 এবং 1080 পিক্সেলে একটি ডকুমেন্ট ক্রিয়েট করে দেবো এবং এখানে আমরা 8GB মোড কালার করে দিব। ওকে, দিয়ে আমরা ক্রিয়েট দিয়ে দিব। ঠিক আছে, তারপর আমাদের সামনে এরকম একটি তো এখানে আমরা আজকে আসলে যাদের পিসি একদম লো কনফিগারেশন, টাইপ টুলসে যাব, দিয়ে আমি এখানে লিখে নিব মৃদুল ফ্রন্ট দিয়ে মূলত আমি লিখবো। ওকে, তো এই ফ্রন্ট আপনারা গুগল করলে পেয়ে যাবেন, আমার জন্মভূমি। তো এই লেখাটিকে মূলত আমরা 3D করব। তো 3D করতে গেলে যাদের পিসিতে, এখানে যদিও 3D আছে আমার এখানে, কিন্তু যাদের পিসির কনফিগারেশন খুবই লো তারা আসলে একেবারে করতে পারবেন না, এবং অবশ্যই আপনার পিসিতে করতে পারবেন না। ওকে, তারপর আমরা এটাকে আরো ছোট করে দিব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে মানে একটি কাজ করতে পারেন, এখানে যদি অ্যালাইন টু আর্টবোর্ড দেন তাহলে আর্টবোর্ডের সেন্টারে যাবে। ঠিক আছে, তারপর আমরা একদম আর্টবোর্ডের সেন্টারে করে নিলাম। তারপর ওকে, তারপর আমরা এটাকে আউটলাইন করে দিব, কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন স্ট্রোক করে নেব। তারপর চাইলে আপনি ওইটাকে একটু নিচে নামিয়ে দিতে পারেন, আর না নামালেও সমস্যা নেই, যেভাবে আছে সেভাবে থাকবে। ওকে, তারপর আমরা যেটি করব, এই ফ্রন্টটিকে আমরা এখান থেকে চোয়াচ কালারে যাব, দিয়ে এটাকে আমরা একটু লাইট করব এবং কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিব, দিয়ে আমরা আরেকটি লেয়ার তৈরি করব। ঠিক আছে, তো লেয়ার তৈরি করার পর এটাকে আপনি একটু ডিপ দিবেন, একটু ডিপ করে দিলাম। ওকে, এবং এই লেয়ারটিকে আমাদের সবার নিচের অবজেক্টে নিতে হবে। তারপর কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে একদম নিচে চলে যাবে। ঠিক আছে, তারপর যেটি করবেন, এটা কি কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিবেন, দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটি লেয়ার তৈরি হয়েছে। ঠিক আছে, এবং এটাকে আমরা একটু লাইট কালার সাদা করে দিলাম, দিয়ে এটাকে আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। এটা কিন্তু একদম নিচে চলে গেল। ওকে, তারপর দুইটাকে একসঙ্গে সিলেক্ট করবেন, এইটা এবং এটা দুটোকে একসঙ্গে সিলেক্ট করার পর আপনি কিন্তু ব্ল্যান্ড টুলে সিলেক্ট করবেন। ব্ল্যান্ড টুল সিলেক্ট করার পর ধরেন এখানে একটি ক্লিক করবেন, শিফট বাটন চাপ রেখে এখানে আরেকটি ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলি লেয়ার হয়েছে। পর আপনি এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এখানে প্রিভিউ দেখাবেন, দেখানোর পর এখান থেকে স্পেসিফাইড স্টেপসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে লিখে নিতে পারেন, অথবা এরোকি দিয়ে করলেও হবে, আপ এরোকি দিয়ে। তো আমি এখানে 500 আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি প্রিভিউতে দেখবো কেমন দেখা যায়। ঠিক আছে, ওকে, এই যে দেখেন এটা কিন্তু 3D অলরেডি হয়ে গেছে। তারপর আমরা যে লেখাটি আমরা আগে লিখেছিলাম সেই লেখাটিকে আমরা কন্ট্রোল অল্ট ধরে থার্ড ব্র্যাকেট দিলে উপরে উঠে আসবে। ঠিক আছে, ঠিক আছে। তো আসলে নিচে লেয়ারটি তো সাদা, এই জন্য আমাদের এখানে আরেকটি কাজ করতে হবে, চাইলে এটাকে একটু গ্রে কালার করতে পারেন। ঠিক আছে, তারপর এখানে আমরা একটি রেক্টেঙ্গলে যাব, দিয়ে এখানে একটু জাস্ট ক্লিক করব, ক্লিক করে সেম সাইজে আমরা একটি শেপ তৈরি করে নিলাম, এবং এটা একটু ডার্ক থাকবে। তারপর এটা নিচে আমরা ফেলে দেবো, সবার নিচে। দেখেন আমার প্রিয় জন্মভূমি, এবং এই উপরে যেটা আছে সেটাকে আমরা হাইড করে দিলাম, কন্ট্রোল 2 দিয়ে নিলাম, 2 দিয়ে লক করে নিলাম। তারপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর এই যে নিচে যে লেয়ারটি দেখা যাচ্ছে সেটাতে সিলেক্ট করে আপনি যদি এটাকে একটু আঁকা বাঁকা করেন। ওকে, তারপর এটাকে আমি আবার আনহাইড করি। দেখেন এটা যদি আমি একটু এদিক সেদিক করি তাহলে কিন্তু দেখেন একটি সুন্দর একটি শেপ তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা চাইলে আপনি করতে পারেন, আর না করলেও সমস্যা নেই। ওকে, তারপর এখান থেকে আপনি চাইলে এটাকে
আর একটু লাইট ডিপ করতে পারেন। এখানে যদি মনে হয় যে আর একটু একদম সাদা দেবেন, দিলে দিতে পারেন। তো এটা করার পর এখন এটা কিন্তু আসলে দেখতে খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি যদি এটাকে আর একটু বড় করেন এবং নিচে আমরা একটু শেডও দিয়ে দিই। তো আমার এখান থেকে ইলিপস টুলসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরকম একটি শেপ ক্রিয়েট করলাম। ক্লিক করার পর আমরা বিন্দুতে ক্লিক করব। বিন্দুতে ক্লিক করার পর আমরা এখান থেকে সেন্টার করে দেব। তো দিয়ে আমরা কালো করব, ঠিক আছে। এটাকে আমরা ব্ল্যাক করে দিব, এটাকে আমরা ব্ল্যাক করব এবং এটাকেও ব্ল্যাক করে দিব। তারপর এখানে সিলেক্ট করে এটাকে জিরো করে দিব, ঠিক আছে। জিরো করে দেওয়ার পর দেখেন একটি শেডের মতো হয়েছে। তারপর এটাকে একদম ক্যাঁচা দিয়ে ছোট করে দিব। তারপর এটাকে আপনার মানে ওই সাইজ অনুযায়ী একদম ওই যে লেখার সাইজ অনুযায়ী এটাকে বড় করে দিবেন, ঠিক আছে। এটাকে আমরা বড় করে দিব। বড় করে এটা একদম নিচে আমরা রাখবো, ঠিক আছে। তো এবং রাখার পর এখানে অবশ্যই অপাসিটি কমে দিতে হবে। ওকে। তো দেখেন আমার পিসি আপনি এটি ফটোশপ দিয়েও করতে পারেন, কিন্তু আমি কিন্তু কোনো 3D অপশন থেকে আমি কিন্তু এখান থেকে করে নাই, ঠিক আছে। আমি কিন্তু নিজে নিজে ক্রিয়েট করে নিয়েছি, আমরা কিন্তু এখান থেকে করে নাই। চাইলে আপনি এখান থেকেও করতে পারবেন। তারপর আপনি চাইলে এটাকে আরো কালার মানে কমিউনিকেশন আরো করতে পারেন, ঠিক আছে। চাইলে আরো সুন্দর আপনারা করতে পারেন এখান থেকে। তো এখন কথা হচ্ছে যে যে আপনি যদি চান যে এটাকে অন্য কোনো কালার দিবেন, সাপোজ ধরেন আমরা যদি এখানে অন্য কিছু কালার করি, ধরেন এটাকে একটু এরকম হালকা নীলচে করলাম। ওকে, আমরা ধরেন এরকম এরকম না, আমরা এখান থেকে কালার দিয়ে নিই। ধরেন আমরা এখান থেকে সাইন কালার দিলাম, সাইন কালারটাকে একটু লাইট করে দিব আমরা, ঠিক আছে, একটু লাইট করে দিলাম। ওকে, আমরা একটু গ্রিন 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 করব। তারপর এটাকে হাইড করে দিলাম। তারপর এখান থেকে ডাবল ক্লিক করার উপর একটা আপনার বিভিন্ন কালারে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো ওকে ভিউয়ার্স, কালারে আমি রূপান্তরিত করেছি, আপনারাও চাইলে এভাবে করে নিতে পারেন। এবং ভিতরে অংশ থেকে একটু স্পেস দেখা যাচ্ছে, সেটাকে আপনারা চাইলে আপনারা পরিবর্তন করে নিতে পারেন। তো এটা আসলে এভাবে সিলেক্ট করা যাচ্ছে না, সেজন্য আপনারা যেটি করবেন কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। কন্ট্রোল ওয়াই দিয়ে দেওয়ার পর দেখেন ওই যে শুধু যে ওই অংশটা ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পর ওই যে শুধু এই অংশটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করবার আবার কন্ট্রোল ওয়াই দেন। তারপর এটাকে একটু যদি ঘুরিয়ে দেন, একটু এদিক সেদিক করে দেন, তাহলে দেখবেন যে ওই অংশটা স্পেসটা বোঝা যাবে না, ঠিক আছে। একটু ঘুরিয়ে দিলেন। চাইলে এটাকে আপনি অন্যভাবেও দিতে পারেন, ঠিক আছে। যে কোনোভাবে আপনি তৈরি করতে পারবেন। ওকে।